আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। এই সাপ্তাহিক চাকরি পত্রিকার সবার আগে যে নিয়ে আসলাম আপনাদের সামনে, সেই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক চাকরির সংবাদ। লক্ষ কোটি বেকারের তরুণ তরুণীর প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ। পুরো 7 দিনে সরকারি বেসরকারি চাকরি তথা সংগঠনটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন, এটা শুক্রবার, রেজিস্ট্রেশন নাম্বার এত। তো 27শে ডিসেম্বর, এই দেখেন 27শে ডিসেম্বর 2024, 12ই পৌষ 1431, 25 জমা দেওয়া হওয়া 1446। হ্যাঁ, এই কালকে যেটা আপনারা হাতে পাবেন প্রিন্ট আকারে, সেটা আপনাদের আগেই আমি নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আমরা দেখি আমরা এই সপ্তাহে কী কী হট জবগুলো দিয়েছে সরকারি। তো প্রথমেই যে এটা আমরা দেখতে পাচ্ছি সেটা, তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এটাই আর কি সবাইকে বললাম। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ভূমি মন্ত্রণালয়, 2 পদ সংখ্যা 238। এটারও ফুল বিস্তারিত আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে যেটা আছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, এটার আপডেট কিন্তু জব আছে। তো এটা করতে চাইলে আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। যেগুলো আমার এখানে আপলোড করা আছে সেগুলোও আপনাদেরকে বলবো যে এগুলো আপলোড করা আছে। তারপরে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর 658 জন, এটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন আমার প্লেলিস্ট থেকে। গভর্নমেন্টের যে জবগুলোর প্লেলিস্ট থেকে সেখানে দেখে নিতে পারবেন। তো নিচে তারা কিন্তু 2025 সালে শুভেচ্ছা জানিয়ে দিয়েছে। তো তারপরে আছে কি আইনজীবী সমিতি কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 22 জন। হ্যাঁ, 22 জন। তারপরে আছে জাতীয় ক্রীড়া পরিষদ 42 জন, এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের 23 জন, যেটা 42 জন তো ক্রীড়া পরিষদে, বাংলাদেশ কেবল শিল্প এটা হচ্ছে কি আপনার 23 জন, এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে। না সরি, এটা আপলোড করা নেই, ক্রিয়াটা আপলোড করা আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। তারপর আছে উপজেলা স্বাস্থ্য ক্লিনিক নিয়োগ, এটা আমি কিছু বলবো না, যেহেতু সতর্কতা অবলম্বন তারা লিখে দিয়েছে, আমি শুধু অতটুকুই দিয়ে দিলাম। তো এটাতে আপনারা বুঝে নিয়েন। তো আসলে এগুলা সব ধান্দামি ব্যবসা, সহজ কথা, এবার বলা ঠিক না, তারপরে বললাম আর কি। তো আমরা তারপরে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট তো চলে বললামই আপনাদের সাথে। তারপরে হচ্ছে কি আপনার জেলা প্রশাসক, যে বিষয় জেলা প্রশাসকের কার্যালয় 31 জন পঞ্চগড়, জেলা প্রশাসক পঞ্চগড় 31 জন। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে কি আপনার বাংলা লিঙ্ক 4G নেটওয়ার্কের নিয়োগ, পদ সংখ্যা বাবা চাকরি 874 জন, খায়া এলাকা সব। আচ্ছা, এটা আমি কিছু বলবো না, এটা জাস্ট এই যে এটাই করে দিলাম, আপনারা একটু বুঝে নিয়েন। হ্যাঁ, তো আবার নিচে যমুনা গ্রুপেরটা আবার দেখেন না। তো জেলা প্রশাসক নীলফামারীতে আছে হচ্ছে গিয়ে 31 জন। হ্যাঁ, তারপরে সম্মিলিত সামরিক হাসপাতাল কুমিল্লাতে আছে 16 জন। তারপরে আছে হচ্ছে কি আপনার তারপরে আছে হচ্ছে গিয়ে যমুনা গ্রুপে 169 জন, 159 জন যমুনা গ্রুপে। তারপরে আছে হচ্ছে কি আপনার নৌবাহিনী মেডিকেল কলেজ 33 জন, এটা আছে, নৌবাহিনীরটা আছে। তারপরে আছে হচ্ছে কি আমরা অ্যাক্সিডেন্ট দেখতেছি হিন্দু কল্যাণ ট্রাস্টে আছে হচ্ছে কি 8 জন, হিন্দু কল্যাণ ট্রাস্টে আছে 8 জন। তো আমরা পরেরটা দেখি। তো তারপরে 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 কি আছে, তারপরে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 28 জন, এটারও মনে হয় আমি আপলোড করা আছে কি না, আপলোড করা আছে একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার চ্যানেলে, সেখানে আপনি দেখে নিতে পারেন। তারপরে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক যেটাকে বলে, তো সেটারও কিন্তু 42 জন। এটা আপনারা দেখে নিতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো মোটামুটি এই ছিল প্রথম পাতার নিয়োগ বিজ্ঞপ্তিগুলা। আর দ্বিতীয় পাতাতে তেমন কিছু থাকে না, প্রথম পাতার যে আপনার ইয়াগুলা থাকে বিস্তারিতগুলা, কারণ একটা তো শুধু পদ না, এর আবেদন পদ্ধতি বা অন্য বিস্তারিতগুলো এখানে দ্বিতীয় পাতায় থাকে। সেই সুযোগে একটু বলা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম, দ্বিতীয় পেজে মাঝে মাঝে কিছু কিছু থাকে, আবার কিছু কিছু থাকে না। তো এই বিস্তারিতগুলো এটা হচ্ছে সাধারণত হয়তো 4 পাতার, এই পিঠ মিলে 4 পাতা দেওয়া হয়, নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়, আপনারা সকলেই জানেন।
তো আমরা 3 নম্বর পেজে যদি যাই, তো 3 নম্বর পেজেও সেম কাহিনী। 3 নম্বর পেজে হচ্ছে গিয়ে পিছনে লাস্ট পেজের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে বা প্রথম পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে সেগুলোর বিস্তারিত থাকে হচ্ছে 3 নম্বর আর 2 নম্বর এখানে থাকে। তো আমি লাস্টের পেজে আসলাম। লাস্টের পেজে দেখেন কী কী দিয়েছে। লাস্টের পেজে এই যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু পিছনে নিয়েছে, যেহেতু ওখানে পুরোপুরিটা তারা পায় নাই। তারপর যমুনা পেপার মিল, এটা আমার চ্যানেলে আপলোড করা আছে, প্রাইভেট প্লেলিস্ট দেখে নেবেন। বাংলাদেশ জিপিডি, বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি, এটাও আপলোড করা আছে, গত রাতে আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, এটাও আপনারা জাতীয় পত্রিকায় দেখে নিতে পারবেন বা অনলাইন থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 11 জন পদ সংখ্যা। তারপরে আছে হচ্ছে কি আপনার তারপরে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক ঝিনাইদহ 4 জন। তারপরে আছে ন্যাশনাল মেরিটাইম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 10 জন। তারপরে আছে হচ্ছে কি আপনার সিআরপি নার্সিং কলেজে 8 জন, ন্যাশনাল মেরিটাইম ইউনিভার্সিটিতে 2 জন, হ্যাঁ ন্যাশনাল মেরিটাইম ওই ইনস্টিটিউটে 2 জন, সিআরপি মেডিকেল কলেজে 8 জন, বাংলাদেশ তারপর প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকাতে 6 জন, 6 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তারপরে আছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় 3 জন। তারপরে আছে হচ্ছে গিয়ে জেলা পরিষদ 7 জন, বাংলাদেশ তাঁত বুটে আছে, এটা পদ সংখ্যা উল্লেখ করে নাই। তারপরে আছে জেলা প্রশাসক নড়াইলে আছে হচ্ছে গিয়ে আপনার 18 জন। তো মোটামুটি এই ছিল সরকারি চাকরিগুলা। আর এই পাশে এক নজরে কিছু ছোট ছোট চাকরি আছে যেগুলা বিডি জবসের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে প্রকাশ করে থাকে প্রাইভেট কোম্পানির। তো সেগুলো একটু এক নজরে আমরা দেখে নেই। তার আগে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা এখন সাবস্ক্রাইব করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা এক নজরে সব ও এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে যেমন আছে এনসিসি ব্যাংক, উত্তরা ইউনিভার্সিটি, তারপরে এনআরবি ব্যাংক, মধুমতি ব্যাংক, এগুলা আছে এগুলা। তারপরে আছে হচ্ছে গিয়া মধুমতি ব্যাংক তো বললামই, জিন্স পার্ক, বাংলাদেশ ইউনিভার্সিটি, এগুলো আপনাদের সব কিছুই আছে। তো এখানে কিছু কিছু বিজ্ঞপ্তি আছে যেগুলো বিডি জবসের মাধ্যমে সেগুলো এখানে দিয়ে থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু একটু নিচে থেকে পড়ে যাই, একবার পুরো বলে দিই, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপর একটু বলে দিই। ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরি আছে, নাসিয়া নাদিয়া ফার্নিচারের চাকরি আছে, তারপরে পলমল গ্রুপে আছে, তারপরে মিনিস্টার হাইটেক পার্কে আছে, গোল্ডেন হারভেস্ট ইনভেস্টেক আছে, ইনফোটেক, তারপরে এসিআই মোটরসে আছে, হ্যাঁ তারপর আছে আপনার আরেক প্রাণ আরএফএল গ্রুপে, অর্থাৎ আরএফএল গ্রুপে আছে, তারপর ভিভো বাংলাদেশে আছে, তারপর আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটিতে আছে, তারপর আছে জিন্স পার্ক আছে, তারপর মধুমতি পিএলসি, এই আপনারা দেখতে পাচ্ছেন মধুমতি পিএলসি ব্যাংক কিন্তু অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি, তারপরে এনআরবি ব্যাংক লিমিটেড, তারপরে হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে এনসিসি ব্যাংক পিএলসি। তো তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে। তো এই ছিল মোটামুটি এই সপ্তাহের। তো সবগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি একই ধরনের থাকে, কিছু কিছু ডিপেন্ড থাকে। তো তারপর অন্যটা পাহাতে পাইলে আমি ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। তো আপনারা সকলেই জানেন যে আমার চ্যানেলটিতে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসে জাতীয় পত্রিকা বা বিভিন্ন মাধ্যমে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এটাই সবাইকে বলা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।